ওকে, শুরু করলাম। আজকের টপিক হচ্ছে গিয়ে লুপস বা লুপ। লুপস বললাম এই কারণে অনেকগুলো লুপস শিখবো। সো লুপ কি দেখি আমরা, তো বলতেছে আ লুপ ক্যান বি ইউজ টু টেল আ প্রোগ্রাম টু এক্সিকিউট স্টেটমেন্ট রিপিটেডলি। তার মানে লুপ আমরা ব্যবহার করব এই কারণে যে প্রোগ্রামকে আমরা ইনস্ট্রাকশন দিব যে এই কাজটা বা এই স্টেটমেন্টটাকে তুমি বারবার চালাও, বারবার করো। ওকে, তো এখানে একটা উদাহরণ দিয়েছে যে সাপোজ দ্যাট ইউ নিড টু ডিসপ্লে আ স্ট্রিং দ্যাট ইজ ওয়েলকাম টু জাভা 100 টাইম। It would be tedious to have to read the following statement 100 times. মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এটা লিখে আপনি এখানে 100 টাইমস এই কথাটা লিখবেন, এটা কোয়াইট টাফ আমাদের জন্য, তাই না? তা 100 হলেও বলতে পারছেন স্যার কপি করে 100 করতে পারলাম, তো 500 টাইম হলে আপনি কিন্তু মোটামুটি পাগল হয়ে যাবেন। তো তাহলে এই প্রবলেমকে আমরা সলভ করব কিভাবে? সো হাউ ডু ইউ সলভ দিস প্রবলেম? Java provides a powerful construct called loop that control how many times an operation for a sequence of operations is performed in succession. তার মানে খুব সিম্পলি বলতেছে যে আমরা এইটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কন্ট্রোল করতে পারবো। এই সিস্টেমটা জাভা বাই ডিফল্ট আমাদেরকে দিয়ে দিছে। Using a loop statement, you simply tell the computer to display a string 100 times without having to code the print statement 100 times. মানে 100 টাইম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন না লিখে আমরা লুপকে কোনো একটাভাবে বলে দিতে পারবো যে তুমি এই কাজটাকে 100 টাইম করে দাও। যেমন একটা উদাহরণ আমাদেরকে দিয়েছে, বলছে যেমন ইন্টিজার আমরা বললাম কাউন্ট 0, দেন আমরা বললাম কাউন্টের ভ্যালু হবে 100 এর চেয়ে কম, দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এটা, আর আমরা কাউন্টকে প্রতিবার এক এক করে ইনক্রিমেন্ট করে যাব। তাহলে যখন এই কাউন্টের ভ্যালু 100 হয়ে যাবে তখনই তো আমাদের এই লুপ ফলস হয়ে যাবে। এই কন্ডিশন ফলস হয়ে গেলে তো আর এই কাজ করবে না, এটাই মিন করতেছে। আর লুপ সম্পর্কে আরেকটু ডিটেলস আমরা জানবো। তো প্রথমে আমরা যে লুপটা সম্পর্কে জানবো সেটাই হচ্ছে এখানে হোয়াইল লুপ। তা হোয়াইল লুপ এক্সিকিউট স্টেটমেন্ট রিপিটেডলি হোয়াইল দ্য কন্ডিশন ইজ ট্রু। কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত সেই এই কাজটাকে রিপিটেডলি করতে থাকবে। তো দেখেন এখানে আমাদেরকে একটা স্ট্রাকচার শেখানোর চেষ্টা করতেছে সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমেই যেটা করব, প্রথমেই একটা হোয়াইল এই কিওয়ার্ডটাকে এখানে ব্যবহার করব। দেন তারপর পরই আমরা প্যারেনথেসিস দিব, যেটার পুরাটার মধ্যে আমাদের এই কন্ডিশনটা থাকবে। দেন কার্লি ব্রেস স্টার্ট, কার্লি ব্রেস ক্লোজ, দেন স্টেটমেন্ট বা আমরা যেটাকে বলি বডি। সো এইখানে আমরা সেই স্টেটমেন্টটাকে লিখে দিব, হ্যাঁ যে এবার এই কাজটাকে তুমি করতে থাকো। বুঝতে পারছি? ওকে, সো যতক্ষণ পর্যন্ত এই স্টেটমেন্ট ট্রু হতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপ খালি চলতেই থাকবে। এই লুপ যখন ফলস হয়ে মানে স্টেটমেন্ট যখন কন্ডিশন যখন ফলস হয়ে যাবে তখনই সে এই স্টেটমেন্টটা রান করবে না, তার মানে তখনই সে আর কার্লি ব্রেসের মধ্যে আসবেই না। এইখানে আমাদেরকে ওরা একটা লুপ চালিয়ে মানে একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছে। তো যেমন এখানে বলতেছে লুপ কন্ডিশন, সো যদি ফলস হয় তাহলে একবারে ঘুরে এসে স্টপ হয়ে যাবে, আর যদি ট্রু হয় তাহলে এই কাজটাকে করবে করে সে আবার স্টার্টে আসবে, এই কাজটাকে করবে করে সে আবার স্টার্টে আসবে। তো এরকম যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটাকে সে কন্টিনিউয়াসলি করতে থাকবে। ঠিক একই ব্যাপার এখানেও দেখিয়েছে আমাদের এই প্রোগ্রামটাকে, যে কন্ডিশনটা এমন হতে পারে ফলস হলে বন্ধ হয়ে যাবে, আর যদি ট্রু হয় এই প্রিন্ট করবে, এক বাড়াবে, বাড়ানো শেষ করে সে আবার এখানে এসে আবার এখানে ঢুকবে। সো এই ঘোরাঘুরিটা সে করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন ট্রু রেজাল্ট দিবে। সো কন্ডিশন ফলস হয়ে গেলে সে ফলস থেকে এইভাবে ফলস হয়ে এখানে এসে প্রোগ্রামকে স্টপ করে ফেলবে। অপশন আছে, মানে একটা সতর্কতা অবলম্বন করতে বলছে আমাদেরকে লুপের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেটা কি বলছে, প্রোগ্রামার অফেন মেক দ্য মিস্টেক অফ এক্সিকিউটিং আ লুপ ওয়ান মোর অর লেস টাইম। তার মানে আমরা একবার বেশি চালাই অথবা একবার কম চালাই, মানে অ্যাকুরেট জায়গায় আমরা অনেক সময় যেতে পারি না, বিকজ অফ আমরা কন্ডিশন একটু ঝামেলা করি। তো বলছে দিস কমনলি নোন অ্যাজ দ্য অফ বাই ওয়ান এরর। তাহলে মজার একটা এরর সম্পর্কে আমরা জানলাম। এররের নাম কি? অফ
by 1 error. So for example, both the following loop display welcome to Java 101 times, 101 times rather than 100 times. কেন? কারণ দেখেন আমরা এখানে যে কাজটা করেছি, আমরা স্টার্ট করেছি 0 থেকে, আবার কন্ডিশনে লিখতেছি লেস দেন অর ইকুয়াল 100। তার মানে সে 0 একবার কাউন্ট করবে আর 1 থেকে 100 পর্যন্ত 100 টাইমস কাউন্ট করবে। তা টোটালি কত হলো? 101 টাইমস। তাহলে বলছে এই কাজটাকেই তোমরা বা এই কন্ডিশনটাকেই তোমরা একটু সতর্কতার সাথে করো। হ্যাঁ, তোমার যদি কন্ডিশন এমন লিখতে মনে যায় তাহলে তুমি কাউন্ট স্টার্ট করো 1 থেকে। 0 নিয়ে বিশেষ করে আমরা কাউন্ট শুরু করব যখন আমরা অ্যারে নিয়ে বা স্ট্রিং নিয়ে কাজ করব, কারণ তখন ইন্ডেক্সের একটা ব্যাপার স্যাপার আছে আমাদের কাছে। তো যেহেতু অ্যারে বা ইন্ডেক্স আমরা এখানে ইউজ করতেছি না, মানে সরি অ্যারে বা স্ট্রিং ইউজ করতেছি না, সেই ক্ষেত্রে আমরা কাউন্ট কিন্তু চাইলে 1 থেকে স্টার্ট করতে পারি। তাহলে কিন্তু আমাদের এই যে অফ বাই 1 ইরোরটা আর হবে না, ইকুয়ালটা তুলে দিলেও হবে না। মানে আমি সতর্কতাটা বুঝাইলাম আর কি, কারণ 0 আমাদের দরকার পড়ে কখন সেটা বোঝানোর চেষ্টা করলাম। সো আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, প্রোগ্রামের নাম দিয়েছি গেস নাম্বার 1 টাইম, বাট আসলে আমাদের প্রোগ্রামের নামটা হতে দরকার ছিল গেস নাম্বার 3 টাইমস। ওকে, তাহলে এই প্রোগ্রামটাকে আমাদেরকে এডিট করতে হবে। তো এইখানেই আমরা চট করে চাইলেই এডিট করে দিতে পারবো না, কারণ এইখানে এডিট করলে এই জায়গায় এডিট হবে না। কারণ দেখছেন তো এই নামটা কিন্তু সেম টু সেম, কখনোই এখানে ডিফার করা যাবে না। ধরেন ক্লাসের নাম দিয়েছেন একরকম, ফাইলের নাম দিয়েছেন একরকম, আর ক্লাসের এখানকার নাম দিয়েছেন আরেক রকম, এই প্রোগ্রাম জীবনও চলবে না। তাহলে এটাকে আমরা চেঞ্জ করি। চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, দেখেন এখানে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে আমরা খুঁজে বের করবো রিফ্যাক্টর। রিফ্যাক্টর থেকে এসে আমরা বের করব রিনেম। এবার আমরা ক্লিক করে এখানে 1 টাইমকে আমরা 3 টাইমস করে দিব, 3 টাইমস। এবার আমরা রিফ্যাক্টরে ক্লিক করলাম। সো দেখছেন এইখানেও চেঞ্জ হয়ে গেছে, এইখানেও চেঞ্জ হয়ে গেছে। এবং আরও মজার ব্যাপার আছে, এই ক্লাসটাকে কথার কথা যদি এই ক্লাসটাকে আপনি আরও 50 জায়গায় ব্যবহার করেন আগের নামে, রিনেম করে দেওয়ার সাথে সাথে ওই 50 জায়গায় সে চেঞ্জ করে ফেলবে অটোমেটিক। এই যদি আপনি এই স্টাইলে করেন, আমি যে স্টাইলে করেছি, ঠিক আছে? সো এই স্টাইলটা কিন্তু খুবই জরুরি। চাইলে কিন্তু চট করে আমরা এখানে রিনেম করে দিতে পারতাম, কিন্তু এই রিনেম করলে এফেক্টটা সব জায়গায় যাবে না, এতে করে আপনার প্রোগ্রাম পুরোটা মনে করেন ইররে ভরে যাবে। হ্যাঁ, আচ্ছা শুরু করলাম। তাহলে চটপট করে আমরা এখানে স্ক্যানার নিয়ে নিচ্ছি, কারণ আমরা ভ্যালুটা তো ইউজারের কাছ থেকে নিব। সো স্ক্যানার আমরা নিয়ে নিলাম। সো অলরেডি আপনারা জানেন স্ক্যানার কীভাবে লিখতে হয়। সো আমি একটা অ্যাসার্ট মেসেজ পাঠিয়ে দিচ্ছি, সরি ভুল লিখে ফেলেছি। এখানে আমরা লিখব এন্টার ইয়োর গেস নাম্বার, তাই না? GUES গেস নাম্বার। সো নাম্বারটাকে আমরা রিসিভ করি, অবশ্যই আমরা ইন্টিজার নাম্বার রিসিভ করব। ইন্টিজার নাম্বার নিলাম, আমরা নিলাম ইউজার ইনপুট equals to as dot next integer। ওকে, সো এবার নাম্বার নিয়ে আমরা চেক করব। সো নাম্বারকে চেক করার জন্য আমাদেরকে কার সাথে চেক করব? তো এটা র্যান্ডম নাম্বার লাগবে না আমাদের, তাহলে আমরা নিচ্ছি ইন্টিজার র্যান্ডম নাম্বার equals to math dot কি জানো? র্যান্ডম না, র্যান্ডম গুণ 10। তার মানে আমরা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা দেখতে চাই। এবার লাইন ক্লোজ, কিন্তু ইরর দিচ্ছে। সো ইরর সলভ করার জন্য আমি যেটা করব, এটাকে একটা ব্রেকেটাকে লক করব, তা তো ইরর সলভ হবে না। না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এইখান থেকে আমরা যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটা কিন্তু আসবে ফ্লোটে, সরি ডাবলে, দুঃখিত, ডাবলে আসবে। আমরা ভ্যারিয়েবলের টাইপ ধরছি ইন্টিজার, তাহলে কি করতে হবে? আমাদেরকে এক্সক্লুসিভলি এটাকে টাইপ কাস্ট করতে হবে। তার মানে আমাদেরকে ম্যানুয়ালি কাস্ট করতে হবে, কাস্টিং করতে হবে। তাইলে আগে আমরা এখানে একটা ছোট কাজ শেষ করে দিলাম, এই সলভ। ক্লিয়ার? এটা আমরা আগে দিই, মাসুদ কিন্তু আমাকে আগে বলছে একবার, আমি দেইনি এই কারণে, কারণ যখন যেটা দরকার তখন সেটা আপনি দিবেন। আগে দিয়ে দেওয়া মানে তো আপনি মুখস্থ কাজ করতেছেন, আর যেহেতু এখন আপনাদেরকে আমি শেখাচ্ছি, সো এখন মুখস্থ কাজ করানো যাবে না।
যখন আপনারা এক্সপার্ট হবেন তখন আপনারা করবেন আপনাদের মতো ইনশাল্লাহ। ওকে, সো আমরা র্যান্ডম নাম্বার অলরেডি পেয়ে গেছি, তাই না? তাহলে এবার আমাদের কাজ হচ্ছে, যেহেতু 3 বারের একটা ব্যাপার স্যাপার আছে, তাইলে আমরা আরেকটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি এখানে কাউন্ট। কাউন্টের ভ্যালু দিলাম হচ্ছে আমরা 1। সো আমরা লুপ চালাবো হোয়াইল, যেহেতু আমাদের মেনলি লুপ হোয়াইল শেখার ইচ্ছা। সো আমরা এখানে বলবো কাউন্টের ভ্যালু হইতে হবে 3-এর সমান অথবা কম, যেহেতু আমরা 1 থেকে স্টার্ট করছি। ওকে, তাহলে এইবার আমরা চেকিং শুরু করতেছি। ইফ ইউজার যে নাম্বারটা গেস করতেছে, আচ্ছা বড় করব, যেহেতু 3 বার চান্স দিচ্ছি, ইউজার যে ভ্যালুটা দিচ্ছে আমরা ইউজারকে আবার এটা বলে দিব যে ইউজার যে ভ্যালুটা দিচ্ছে সেটা অ্যাকুরেট কিনা। অ্যাকুরেট হলে তো আমরা অ্যান্সার পাঠিয়ে দেবো। যদি অ্যাকুরেট না হয়, ধরেন প্রোগ্রাম গেস করছে 5, ইউজার দিচ্ছে 10 বা 9, তাহলে ইউজারকে আমি বলবো যে তুমি অনেক হাই গেস করছো। আবার ইউজার যদি বলে, মানে প্রোগ্রাম গেস করছে 5 আর আমি যদি দেই 3, তাহলে আমাকে সে প্রোগ্রাম বলে দেবে যে তুমি লো গেস করছো। মানে আমি ইউজারকে ট্রাই করবো যেন সে গেমটা খেলতে পারে খুব সহজেই। ঠিক আছে, এই জন্য আমি এখানে প্রথমে তাহলে আগে ইকুয়াল আগে করে দিই নাকি, তাহলে আগে ইকুয়াল ছেড়ে দিচ্ছি। সো র্যান্ডম ইকুয়াল ইকুয়াল, একটু ফাঁকা দিলাম আমি দেখা সৌন্দর্যের জন্য, আমার নাম্বার। যদি এটা হয় তাহলে তাকে আমি বলে দিব ইউ উইন। ওকে, else if র্যান্ডম নাম্বার যদি হয় স্মলার দেন ইউজার ইনপুট, তাইলে আমি মেসেজ দিব তাকে অ্যাস আউট। আমি জানি না আদৌ হচ্ছে কিনা, আমি কিন্তু মুখস্থ কিছু করতেছি না, আমি আমার মতো করে যাচ্ছি। সো যদি কম হয় তাহলে বলবে কি তুমি হাই নাম্বার করছো, তাই না? সো বলে দিচ্ছি ইউ ইনপুট লার্জ নাম্বার। ঠিক আছে, আচ্ছা এলস ইফ, যদি ও বলতে পারেন স্যার ইফ দি এলস দিতে হয়ে যেত, আমি এলস এর উপরে ভরসা করতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি আরেকবার লজিক টেস্ট করতে। এলস ইফ জাস্ট চেঞ্জ উল্টাই দিব এটাকে, এটা যদি হয় বড় আর আমার গেস যদি হয় ছোট, তাহলে সে আমাকে বলবে স্মল বলবো না লোয়ার বলবো, লোয়ার, LOWER, সরি দুঃখিত, লোয়ার নাম্বার। ওকে, আর আমাকে লুপের কাজ করতে হবে, কারণ আমি তো বলছি তাকে 3 বার চান্স দেব। যদি এইখানে হয়ে যায় তাহলে তার কাছে নাম্বার নেওয়া দরকার আছে, তাহলে ব্রেক দিব, মানে কি লুপ বন্ধ। যদি এইখানে আসে সে কাউন্ট বাড়বে নাকি, যদি এইখানেও আসে তাহলেও কাউন্ট বাড়বে, মনে শেষ, তাই না? আগে কিছু করা লাগবে, এলস দিয়ে কি দিব বলেন? আচ্ছা ও শখ করছে এলস দিতে, একটা এলস দিয়ে দিই। এলস কি লিখবো বলেন? এলসে আমরা বলে দিচ্ছি যে কি বলবো, ঠিক আছে না? আমরা একটু ভুল করেছি, ভুলটাকে আমরা সলভ করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমরা কাউন্টটাকে সবার শেষে একবারে দিলাম, এখানে দিলেও কিন্তু সমস্যা হইতো না স্যার। হ্যাঁ, আমি যেখানে রাখছিলাম ওখানে দিলেও পারফেক্ট কাজ করতো, কিন্তু আমি বাড়তি হিসাবে যেটা দরকার ছিল সেটা আমরা করি নাই। যে ও যে লোয়ার নাম্বার দিল বা হায়ার নাম্বার দিল, তাহলে তাকে তো আমাকে আরেকবার তাকে নাম্বার দেওয়ার সুযোগ দিতে হবে, সেই সুযোগটা আমরা তাকে দেই নাই। এই জন্য আমরা কি করলাম, দুইটা এলসিফের মধ্যেই আমরা আবারও নাম্বারটাকে তার কাছ থেকে নিলাম। ঠিক আছে, ওকে স্যার, প্রোগ্রামটাকে আমরা রান করলাম। আর আমরা যেটা করলাম যে প্রতিটা ওই মেসেজের মাঝখানেই আমরা মেসেজ দিলাম, মেসেজের পরে আমরা একটা বাড়তি লাইন লিখে দিলাম এখানে, যেন ইউজার বুঝতে পারে যে তাকে আবার ইনপুট দিতে বলতেছে। দুইটা লাইন পরপর আসলে একটু কনফিউশন লাগবে দেখতে, এই জন্য আমরা বাড়তি করে এই লাইনটা অ্যাটাচ করে দিচ্ছি।
সো অলরেডি আমরা রান করেছি, ট্রাই করেছি। এবার আবারও দিলাম আমি 5, তো বলতেছে ইউ, তো আমি লোয়ার নাম্বার চয়েস করছি, তার মানে আমাকে আরো বড় নাম্বার দিতে হবে। তাহলে 7, ইয়েস উইন। তা আমি 2 টাইমে উইন হয়ে গেছি, সো আমাকে 3 টাইম পর্যন্ত আর যেতেই হয় নাই। ওকে, সো ডান। আমরা কিছুটা চেঞ্জ করেছি। ফার্স্ট চেঞ্জ হচ্ছে কি আমরা কাউন্টার ভ্যালু শুরু করেছি 1 থেকে এই কারণে শুরু করেছি যেহেতু একবার ইনপুট আমরা আগে নিয়ে ফেলছি। আর এখানে আমরা বলছি 3 এর চেয়ে কম হবে, কারণ এটার ভ্যালু এখন 1 আছে, পরের বার 2 হবে। একবার তো অলরেডি এখানে চলছে নাকি, চলছে না? আচ্ছা, যখন এখানে চলতেছে তখন এই কাউন্টার ভ্যালু কত? 1। তাহলে এই পুরা ঘটনা দ্বিতীয়বার চললো তো নাকি? বুঝছেন? প্রথমে ভ্যালু তো একবার নিছে, এই লাইনের মাধ্যমে একবার আমরা ভ্যালু নিয়ে নিছি না ইউজারের কাছ থেকে, তো একবার হলো তো। আচ্ছা, কাউন্টার ভ্যালু কত? 1। তার মানে লজিক ট্রু, ট্রু। তাহলে তো এই ঘটনাগুলো ঘটবে না? হয় ইকুয়াল হবে, আর যদি ইকুয়াল না হয় তাহলে কী হবে? সে আমার কাছে নাম্বার চাবে। তো এই যে নাম্বারটা চাবে এটা কখন চাবে? সেকেন্ড টাইমে চাচ্ছে তো, মানে দ্বিতীয়বার নাম্বার চেয়ে ফেলতেছে তো। তো দ্বিতীয়বার নাম্বার চাওয়ার পরে আমি কি করলাম? আমি কাউন্টার ভ্যালু কত করলাম? 2 করলাম। তার মানে আমার কাছ থেকে অলরেডি 2বার নাম্বার প্রোগ্রাম চেয়ে ফেলছে। 1 বাড়িয়ে দিলাম, তো বাড়িয়ে দিলে কাউন্টার ভ্যালু এখন কত? 2। সো 2 কি 3 চেয়ে ছোট? লজিক ট্রু। তাহলে আবার এই চার্জ চলবে, তো আরেকবার চলা মানে কি? তৃতীয়বারের ইনপুটও আমার কাছ থেকে সে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে এবার কাউন্টার ভ্যালু কত হয়ে যাবে? 3। সো 3 যখন হয়ে যাবে তখন যে যখন এখানে আসবে লজিক ফলস, তার মানে লুপ ব্রেক। ক্লিয়ার? আর এখানে তো আমরা কি করলাম? এখানে আমরা 2 ইকুয়াল করলাম, যেহেতু আমরা কাউন্ট করে 2 পেলাম। সো 2 যদি কাউন্টার ভ্যালু হয়ে যায় তখন আমরা বলে দেবো যে ওর সব চান্স শেষ। ওকে, আমরা যেটা করতেছি আমরা একটু ডাইরান করার চেষ্টা করতেছি, মানে আমাদের সিস্টেমটা কীভাবে কাজ করতেছে সেটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা এখানে লিখলাম প্রথমে যে ইউজার যে ইনপুটটা দিল সেটা হচ্ছে ইউজারের ফার্স্ট টাইম ইনপুট। তার মানে ইউজার অলরেডি একবার চান্স শেষ হারায় ফেলছে 3বারের মধ্যে। তো ইনপুট আমরা অলরেডি নিয়ে ফেলছি। আর এখানে আমরা বলছি কাউন্টার ভ্যালু কত হবে? 1। তাহলে যদি ভ্যালু ম্যাচ করেই ফেলে তাহলে তো ইউজারকে উইন করে দিবে এবং আমার লুপ এমনিখানেই বন্ধ হয়ে যাবে, যেহেতু আমি ব্রেক ইউজ করছি। আর যদি না হয় তাহলে সে এখানে আসবে, এখানে আসার পরে সে আমার কাছ থেকে সেকেন্ড টাইম ভ্যালু চাবে। এক চান্স কিন্তু আমার উপরেই শেষ, এটা কিন্তু আমার দ্বিতীয় চান্স চলতেছে। সো যখন আমি দ্বিতীয়বার ভ্যালু দিব তখন কিন্তু আমার কাউন্টার ভ্যালু 1ই আছে, কারণ আমার ভ্যালু কিন্তু এখনও কোনো চেঞ্জ আসে নাই। তাহলে হয় এখানে 1 আসবে, মানে সেকেন্ড টাইম হয় এখানে আমরা ভ্যালু দেবো অথবা এখানে আমরা ভ্যালু দেবো। তার মানে এখানেও কাউন্টার ভ্যালু তখন 1 থাকবে। তো যদি কাউন্টার ভ্যালু 1 থাকে তাহলে আমার এই ইফের কোনো কাজই নাই। তাহলে আমি কি করবো? কাউন্টার ভ্যালু বাড়িয়ে ফেললাম, প্লাস প্লাস দিয়ে কাউন্টার ভ্যালু এখন করে ফেললাম আমরা 2। আগে 1, এখন নতুন 1, তাহলে 2। আবার চলে আসলাম এখানে। সো লজিক ট্রু। সো লজিক ট্রু মানে আমার ভ্যালুটাকে ও এখানে আবার চেক করবে, কারণ ভ্যালু তো আমি এখানে নিয়েই নিছি দ্বিতীয়বার। তো চেক করে দেখলো যে না, মিলে নাই। তাহলে এবার কি করবে? সে হয় এখানে আসবে অথবা এখানে আসবে। তার মানে ইউজারে কত নাম্বার চান্স? এটা ইউজারে কিন্তু এবার 3 নাম্বার চান্স চলতেছে। তখন যখন 3 নাম্বার চান্স চলতেছে তখন কিন্তু কাউন্টার ভ্যালু 2। এখানে তাহলে তাই হবে, কাউন্টার ভ্যালু 2, কারণ যে কোনো একটা তো হবে, হয় এটা নাহলে এটা, আসতেই হবে তাকে। সো কাউন্টার ভ্যালু যখন 2 হয়ে গেছে তার মানে কি ইউজারের চান্স অলরেডি ওভার। তার মানে ইউজার অলরেডি 3বার তার চান্স ব্যবহার করে ফেলছে। তাহলে এবার আমি বলতেছি যে দেখতেছি কাউন্ট ইকুয়ালস টু 2, তার মানে কি ইউজারের 3 চান্স শেষ। তো ইউজার যদি 3 চান্স শেষ হয়ে যায় ইউজারকে আমরা বলে দিচ্ছি বেটার লাক নেক্সট টাইম, অ্যান্ড দেন কাউন্ট 1 বাড়িয়ে দিছি। তাহলে কাউন্টার ভ্যালু এখন কত হবে? নতুন ভ্যালু হবে 3। সো 3 যদি হয়ে যায়, আমরা যদি আমরা এখানে কন্ডিশন চেক করি, যেহেতু আমরা বলতেছি কাউন্টার ভ্যালু 3 থেকে কম, তাহলে ভ্যালু অলরেডি লুপ ফলস হয়ে গেছে। সো লুপ ফলস হয়ে যাওয়া মানে লুপ স্টপ হয়ে যাবে। এই হলো আমাদের পুরা সিস্টেমটার একটা ডায়াগ্রাম।